আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরাফাত ইসলাম, দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে ফ্লাটার উইথ ফায়ারবেস সিরিজের তৃতীয় পার্টে রয়েছি। আমরা স্ল্যাশ স্ক্রিন তৈরি করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমত আমি স্ক্রিন নামক ডাইরেক্টরির ভিতর স্ল্যাশ স্ক্রিন নামে একটা ডাট ফাইল নিয়েছি। ওকে, তো আপনারা তৈরি করে নেবেন এবং দেখে আচ্ছা হট রিলোড দিই। দেখেন যে এখানে কোনো কিছু নেই। ওকে, ডান। এখন আমরা স্ল্যাশ স্ক্রিনটি নিজের মতো তৈরি করে নিই। আমি চাচ্ছিলাম যে স্ল্যাশ স্ক্রিনের মাঝখানে কোনো লেখা বা টেক্সট টাইপের কিছু থাকুক। চাইলে আপনি সেখানে ইমেজ অ্যাড করতে পারেন অথবা অ্যানিমেশন অ্যাড করতে পারেন। সবকিছু করা যাবে, তবে প্রয়োজন অনুযায়ী করে নেবেন। প্রয়োজন অনুযায়ী করে নেবেন। তো আমি আপাতত একটা টেক্সট শো করাবো। ওকে, বোর্ডে নেব। বোর্ডের ভিতর কলাম। ওকে, টেক্সট হচ্ছে স্ল্যাশ স্ক্রিন। ওকে, রাইট। দেখুন যে হট রিলোড দিলাম এবং স্ল্যাশ স্ক্রিন লেখাটা একবারে অ্যাপবারের উপরে চলে গেছে। তো আমাদের কি করতে হবে, এই লেখাটাকে মাঝামাঝি নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, মেইন অ্যাক্সিস বরাবর মেইন অ্যাক্সিস মানে এলিমেন্ট ডট সেন্টার নিয়ে আসবো। তো দেখুন লেখাটা এই পাশে চলে আসছে। তো এটা আমাকে কি করতে হবে, আরো মাঝখানে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমি যে টেক্সট উইজেটটা নিয়েছি এটাকে সেন্টারে রিপ্লেস করলেই কিন্তু সেন্টারে চলে আসছে। তো সেন্টারে যেহেতু চলে আসছে, তো এখানে চাইলে আমরা লেখাটাকে বিভিন্ন স্টাইলে সাজাতে পারি। তো আমি সাজাবো না। তো এখন যে বিষয়টা হচ্ছে যে সার্চ স্ক্রিন মূলত কি হয়, একটা অ্যাপসে যখন ইউজার সাইন আপ করে না, তখন স্ল্যাশ স্ক্রিনের পর তো 2 থেকে 3 সেকেন্ড পর কিন্তু আপনার সাইন আপ পেজে যায়। অথবা ইউজার যখন সাইন আপ করেই থাকে তখন কিন্তু স্ল্যাশ স্ক্রিনের পর ওই সাইন ইন স্ক্রিনে চলে যায়। তো আমরা এই জিনিসের জন্য প্রথমত আমাদের কি দরকার, সাইন আপ পেজে যাবে না সাইন ইন পেজে যাবে, এই জন্য আমাদের আসলে ঠিক করতে হবে। ওকে, তো এখানে আসি। আমরা সার্ভিসেস নামে একটা ডাইরেক্টরি নিয়েছি। সার্ভিসেস ডাইরেক্টরির ভিতর আমরা একটা ফাইল ডট ফাইল নিয়েছি যার নাম সার্ভিসেস ডট ডাট। তো আমরা কি করব, এখানে একটা ক্লাস তৈরি করব যে ক্লাস সার্ভিসেস। কি সার্ভিসেস, যেখানে লগ ইন হবে না লগ আউট হবে, তাই না? ওকে, তাহলে আমাদের হচ্ছে প্রথমত হচ্ছে ভয়েড ইজ লকড ফাংশন নেব। ফাংশনের ভিতর কি হবে, টাইমার ডিউরেশন রেফার করতেছে, তাহলে ডিউরেশন সেকেন্ড কত সেকেন্ড পর, ধরে নিলাম যে 3 সেকেন্ড পর। ওকে, 3 সেকেন্ড পরে কি হলো, নেভিগেটর পুশ। বিল্ডার হিসেবে আছে কন্ট্যাক্টস। কনটেক্সট এর পর হচ্ছে কোন পেজে যাবে, সেই কনটেক্সট এর পর আমরা জানি আমাদের যেহেতু স্ক্রিন তৈরি করা রয়েছে সাইন ইন স্ক্রিন এবং সাইন আপ স্ক্রিন। তো আমরা সাইন ইন স্ক্রিনে যদি প্রথমত দেই তাহলে হচ্ছে এবং সাইন ইন স্ক্রিন। ওকে, সাইন স্ক্রিন। ওকে, ইম্পোর্ট করে নিলাম, তাহলে ঠিক আছে। বাট এখানে কি আসছে কনটেক্সট, দেখেন কনটেক্সটে যদি এখানে যাই তাহলে বলতেছে যে এখানে আনডিফাইন্ড নেম কনটেক্সট আনডিফাইন্ড নেম কনটেক্সট, অর্থাৎ আমরা এই জায়গায় যদি নিয়ে আসি যে বিল্ড কনটেক্সট কনটেক্সট। ওকে, দেখুন এটা কিন্তু চলে গেছে। ওকে, ডান। তাহলে আমরা কি করব যে
প্রথমত যেটা আসবে স্ল্যাশ স্ক্রিনে আসবে, স্ল্যাশ স্ক্রিনের পর লগইন স্ক্রিনে চলে যাবে। তাহলে স্ল্যাশ স্ক্রিনে আমরা কল করব, অর্থাৎ সার্ভিসেস নামে যে আমরা ক্লাসটা তৈরি করলাম সার্ভিসেস, সেটাকে আমরা সার্ভিসেস ইকুয়াল টু সার্ভিসেস। ওকে, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই স্ল্যাশ স্ক্রিনে সার্ভিসেসটাকে নিয়ে আসতে হবে। তাহলে খেয়াল করুন যে এখানে সার্ভিসেস ইকুয়াল টু আমরা একটা প্রাইভেট ধরে নিলাম, সার্ভিসেস সার্ভিসেস রাইট। ওকে, সেটা কি করব, যেহেতু এই স্ল্যাশ স্ক্রিন রান হবে সেটা ইনিট স্টেট দিয়ে কল করব। তাহলে ইনিট স্টেটের ভিতর কল করব, ইনিট স্টেটের ভিতর কল করতে গেলে যেটা হবে আমাদের সেটা হচ্ছে এরকম সার্ভিসেস ডট ইয়েস টু লগ সেখানে কনটেক্সট। ওকে, আমরা যদি হট রিলোড দেই তাহলে খেয়াল করব দেখুন কোনো ধরনের পরিবর্তন এখনো আসেনি। তো আমরা আরেকবার রান দিব। তো রান ক্লিক করলাম এবং দেখেন যে চলে আসছে, সাইন ইন পেজে চলে যায়। সাইন ইন পেজে কিন্তু একবারের ভিতর ছিল সাইন ইন চলে আসছে। অর্থাৎ আমাদের সার্ভিসেস যে জায়গাটা ছিল ক্লাসটা, এখানে আমরা যে লগ ইন ফাংশন তৈরি করে নিয়েছি এবং 3 সেকেন্ড পর সাইন ইন পেজে যেতে বলেছি সেটা চলে এসেছে। ঠিক আছে, ওকে, তাহলে আবার ব্যাক করলে কিন্তু দেখুন স্ল্যাশ স্ক্রিন। আমরা যেটা করব যে স্ল্যাশ স্ক্রিনে ব্যাক করবে না, যেমন এখানে ব্যাক করতেছে তাহলে করবে না। এর জন্য আমাদের যেটা করতে হবে যে নেভিগেটর ডট পুশ অ্যান্ড রিমুভ আনটিল, পুশ অ্যান্ড রিমুভ আনটিল। তাহলে হয় কি যে ওকে, আরেকবার দেখি কোথায় আসছে। আবার এটাকে ক্লিয়ার করে দিলাম আমি। এই অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে মনে হয়। শিট, এনি প্রবলেম নেই। তাহলে আবার আমরা করে নিই। পুশ অ্যান্ড রিমুভ আনটিল করে কি যে আবার যখন ব্যাক করবো তখন কিন্তু এই জায়গাটা আর দেখা যাচ্ছে না, অর্থাৎ স্ল্যাশ স্ক্রিনে চলে আসবে না। টাইম ডিউরেশন, আমরা ডিউরেশন দিব সেকেন্ড, 3 সেকেন্ড দিলাম। আর এখানে যেটা দিব সেটা হচ্ছে নেভিগেটর ডট ডট পুশ অ্যান্ড রিমুভ আনটিল, পুশ অ্যান্ড রিমুভ আনটিল, রাইট। তাহলে পুশ অ্যান্ড রিমুভ আনটিলে কি হবে, নিউ নিউ রাউট। তাহলে নিউ রাউটটা হচ্ছে ম্যাটেরিয়াল পেজ রাউট, তাই না? নিউ রাউট হচ্ছে ম্যাটেরিয়াল পেজ রাউট। ম্যাটেরিয়াল পেজ রাউট বলে হচ্ছে কি কনটেক্সট, রাইট, কনটেক্সট এবং কি হচ্ছে সাইন, সাইন ইন স্ক্রিন, রাইট। আমাদের আগেরটা ঠিক থাকলো। খেয়াল করি যার রাউট হিসেবে কি হচ্ছে ফলস, আর ফিরে আসতেছে না। তাহলে আর একবার কি করবো, আমরা হট রিলোড দিব, সরি রান করবো এবং বিষয়টা চেক করে ট্রাই করবো। রান হচ্ছে। জি, দেখেন রান হয়েছে এবং 3 সেকেন্ড পর সাইন ইন পেজ আসছে, কিন্তু এখানে সাইন ইন পেজে ব্যাক করার মতো কোনো বাটন খুঁজে পাইনি। অর্থাৎ আমাদের যে একুরেট যেটা আমরা করতে চাইছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা করবো কি, যেহেতু আমরা একটা ফায়ারবেস দিয়ে অথেন্টিকেশন করতেছি তো আমাদের বেসিক কিছু কাজ করে নিতে হবে। বেসিক কাজ বলতে যে ইউজার লগ ইন করছে কিনা, যে এরকম যদি আমরা কখনো চেক করি তাহলে আমাদের করতে হবে কি, হুম, তাহলে আমাদের এই জায়গায় নিয়ে আসি ফায়ারবেস অথ, ফায়ারবেস অথ ইন কেস অথ
it is equal to firebase auth dot instance। ওকে রাইট, ইনস্ট্যান্স নিয়ে আসলাম এবং ফাইনাল ইউজার নামে একটা ভেরিয়েবল নিলাম যেখানে কি থাকবে auth ডট কারেন্ট ইউজার। ওকে, যদি auth ডট কারেন্ট ইউজার আসতেছে যে আচ্ছা ওকে ডান। এখন আমরা চেক করব যে আসলে কারেন্ট ইউজার লগ ইন করছে কিনা, তাই না? তাহলে ইফ ইউজার ইকুয়াল নাল, ইউজার কি নাল, তাহলে ইউজার ইজ নট ইকুয়াল যদি নাল হয়, মানে যদি ইউজার কি করে, ওকে, যদি নাল না হয় সেক্ষেত্রে আমরা যেটা দিব যে লগইন স্ট্রিং, তাই না? তাহলে এখানে টাইমার পর্যন্ত রাইট ওকে করলাম এটা। আর যদি কি করে যে ইজ, অর্থাৎ যদি ইউজার লগইন করে না থাকে তাহলে কি কোন পেজে যাবে, তাহলে পেজে যাবে যে সাইন আপ পেজে। তাহলে আমরা আবার সেম পেস্ট করব, বাট এখানে কি দিব, দেখুন যে সাইন আপ পেজে যাবে, বাট জিনিসটা হচ্ছে সাইন আপ পেজ আমরা কিন্তু ইতিমধ্যে তৈরি করে নিয়েছি, সাইন আপ পেজ, সাইন আপ স্ক্রিন নামে, ঠিক আছে? ওকে ডান। তাহলে আমরা করব কি, ক্লিক করব, হট রিলোড দিলাম এবং আমরা দেখি হট রিলোড দিলে হবে না, আমাদের রান করতে হবে আবার। এবং দেখতে পাচ্ছেন যে 3 সেকেন্ড পর যেহেতু ইউজার লগ ইন করেনি, তো সেক্ষেত্রে আমাদের সাইন আপ পেজে শো করতেছে, ঠিক আছে? তাহলে আশা করি স্ল্যাশ স্ক্রিন এবং ইউজার যে কারেন্ট ইউজার কোন পেজে যাবে সেটা কিভাবে সিলেক্ট করবেন বুঝতে পেরেছেন। এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।